নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সিম্পল মৌমিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আমার এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি। যেমন রান্নাবান্না, ঘর গোছানো, পুজো, ঘুরতে যাওয়া সব কিছুই আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। এই ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। অনেক সকালেই উঠেছি, রোজকার মতো ভোর 5টায় উঠে পড়েছি। উঠে সকাল ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখন বাজে 9টা। মেয়ের এখন চলছে স্কুলে এক্সাম, সেই জন্য টিফিন বানানোর ঝঞ্ঝাট নেই। সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে। এক্সাম আছে যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে, সেজন্য ভাতটা খেয়ে যায় না। না হলে তো ওকে ভাত করে দিতে হয় সকালে, ভাত খেয়েই স্কুলে পাঠিয়ে দিই। তো এক্সামের জন্য এখন সকালবেলা ভাতটা খাচ্ছে না, তাই দেরিতে রান্নাটা বসালাম। তো আজ মঙ্গলবার যেহেতু নিরামিষ, সেজন্য এখানে ডাল ভিজে রাখলাম। এটা হলো অড়হরের ডাল। তো এই ডালটা একটু শক্ত থাকে, ভিজে রাখলে প্রেশার কুক করতে একটু সুবিধা হবে, সেজন্য কিছুক্ষণ ভিজে রাখলাম। আর এদিকে পটল কেটে নিচ্ছি ভাজা করার জন্য। তো পটলের গায়ের উপরে যে পাতলা ছিলকাটা থাকে সেটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়ে তারপর এখন কেটে নিচ্ছি। এই নিরামিষের দিনগুলো রান্না কি করব, এটা হলো বড় একটা টেনশনের ব্যাপার। কি রান্না করব বুঝে উঠতে পারি না। সেই ঘুরে ফিরে ওই পনির, পটল, এখন তো পটলের সিজনে পটল, ভেন্ডি এগুলো ছাড়া আর চোখে কিছুই পড়ে না। তো আমার এই নতুন বাড়ি থেকে দোকানগুলো একটু দূরে, সেজন্য এখন পনিরটা খুব কমই আসে, আগের দিন নিয়ে আসতে হয়। বরমশাই সকালে যেতে চায় না একদম দোকানে, সেজন্য এখন এই পটল ঘরে আছে, পটল ডাল এগুলো দিয়েই রান্নাটা সেরে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম তেল। আর এদিকে ভেজে নিচ্ছি ডালের বড়ি। অনেক দিন বাদে ডালের বড়ি দিয়ে হবে লাউ। অনেক দিন মানে কি বলবো, আমার ঘরে তো লাউ আসেই না। তো লাউ আসলে পরেও তোমার ওই রসুন পেঁয়াজ দিয়ে আমি বেশিরভাগ সময় করি। ওই মাছের মাথা এইসব দিয়ে আমি খুব একটা বেশি লাউটা করি না। আমার মানে নর্মাল যে পেঁয়াজ রসুন বা এই যে নিরামিষ লাউ, এটাই আমার খেতে বেশি ভালো লাগে, তো আমি এটাই করি। ঘরে কেউ খায় না, একমাত্র আমিই লাউটা খাই। ওরা খুব কম, জোর করে দিলে তবে খায়। তো করে নিচ্ছি আজকে ডালের বড়ি দিয়ে লাউ। আর এদিকে পাশে বসিয়েছি কুকারে ডাল। তো ডালের জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য সিটি দিচ্ছে আর চারদিকে ছড়িয়ে পড়ছে। বিরক্তি করে এই যে প্রেশার, এই জন্য আমার ইউজ করতে একদম মন চায় না। একটু জল 19-20 হলে পরে সারা রান্নাঘর ছড়িয়ে যায়, মানে কি বলবো আর। সেজন্য খুব কম আমি প্রেশারে রান্না বসাই, মানে ডাল বলো ভাত বলো আমি খুব কমই প্রেশারে করি। বেশিরভাগ সময় আমি ডালটা এমনি নর্মালি সেদ্ধ করে নিই। কিন্তু যেহেতু অড়হর ডাল, তারপর তোমার ছোলার ডাল এগুলো হলেই তবেই আমি প্রেশার কুক করাই। তাছাড়া আমি খুব একটা বেশি প্রেশার কুক করি না। আমার বিরক্ত লাগে এই যে জলগুলো ছিটে ছিটে আসে, এগুলো পরিষ্কার করো এই করো, মানে খুব বিরক্তকর। যাই হোক, গল্প করতে করতে এখানে লাউয়ের তরকারিও হয়ে গেল। তারপর এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো পাঁপড়টা এখন ভাজবো না, পাঁপড়টা খাওয়ার আগে ভেজে নেব। তো দেখো আজকে রান্না করেছি পটল ভাজা, আর এখানে রয়েছে লাউ বড়ি দিয়ে, আর নিচে রয়েছে ভাত। এটা দেখানোর কিছু নেই, তাই তোমাদের আর দেখাচ্ছি না। আর এখানে রয়েছে ডাল। ব্যাস, আজকের মতো রান্না এতটুকুই। আজকে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, টাইমও হয়ে গেছে মেয়েকে আনার। তো এখন যাব মেয়েকে আনতে। বরমশাই নিয়ে আসে পরীক্ষার দিনগুলোতে, কিন্তু আজকে কাজ থাকাতে সে বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে, চলেও এসছে দেখো। এটা হলো মেয়ের স্কুল বাস। মেয়েকে স্কুল থেকে আনার পর কোনো রকম ভিডিও আমি করিনি। এখন বিকেল বাজে 4:30। এখন বসে পড়েছি আমি আমার প্রতিভা দেখানোর জন্য। তো আমার কাছে কয়েকটা এক্সট্রা কাজ ছিল, আরও ছিল কয়েকটা ফুটির বোতল। তো এই ফুটির বোতলগুলো কালকে কাট করে রেখেছি। তো এই বোতলগুলো দিয়ে বানাবো হ্যাঙ্গিং পট। তো সেই জন্য বোতলগুলোকে চারপাশ থেকে মুখের উপরটা কেটে নিয়েছি, আর গায়ের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ফুটো করে দিয়েছি, যাতে ওই ফুটোগুলোর মধ্যে দিয়ে গাছের এই ছোটো ছোটো ডালগুলো ঢুকিয়ে দিতে পারি। এতে কী হবে, যখন গাছটা আমার গ্রো করবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, পুরো বোতলটাকে কভার করবে, ঠিক আছে। আর দেখতে অপূর্ব সুন্দর লাগবে। বোতল তো চোখে পড়বেই না, আর
মানে কি বলবো, এত সুন্দর লাগবে। তো অলরেডি আমার কাছে এরকম একটা বোতলের মধ্যে একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে, তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এত সুন্দর লাগে। আর এই যে সাইড দিয়ে এরকম ছোটো ছোটো করে একটুখানি কেটে দিচ্ছি যাতে ডালগুলো এখানে সাপোর্ট দেওয়া যায় সেজন্য। তো এটা হচ্ছে টাইম ফুলের গাছ। তো এটাকে এখানে বোতলের মধ্যে দেখো সুন্দর করে ভরে নিয়েছি সাইডের পুটোগুলো দিয়ে। তারপর এখানে রয়েছে, এটা আমার হলো একটা হ্যাঙ্গিং প্লান্ট। এটা শুধু তোমার পাতাই হয়, এটার মধ্যে কোনো ফুল হয় না, ঠিক আছে? তো ওই গাছটা থেকে কয়েকটা ডাল কেটে নিয়ে এসেছি এখানে হ্যাং করার জন্য। তো এই যে গাছের স্টিমগুলোকে দেখো সুন্দর করে ফুটোর মধ্যে দিয়ে ভরে দিচ্ছি। এতে কি হবে, যখন এটা গ্রো করবে তখন দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম এক্সট্রা বোতল থাকে আর কিছু এক্সট্রা গাছ থাকে তো তোমরাও কিন্তু এভাবে কাজে লাগাতে পারো, খুব সুন্দর হবে। তো দেখো আস্তে আস্তে করে ভরে নিচ্ছি সবগুলো ফুটোর মধ্যে। তো দেখো এখানে গাছের ডালগুলো আমার ভরা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাটি। খুব সুন্দর করে মাটিগুলোকে দিতে হবে যাতে কোথাও ভেতরে স্পেস না থেকে যায় সেজন্য। তারপর এখানে রয়েছে একটা এক্সট্রা বোতল। তো এখানে আমার স্পাইডার প্ল্যান্ট রয়েছে এই জায়গাটা দুটো। তো এখান থেকে একটা স্পাইডার প্ল্যান্ট নিয়ে এখানে বসিয়ে দিব। প্রত্যেকটা বোতলে আমার মাটি ভরা হয়ে গেছে। এখন এগুলোকে হ্যাঙ্গিং করার জন্য সাইড দিয়ে বেঁধে দিচ্ছি। সুতো পাইনি সেজন্য সুতির কাপড়ের টুকরো ছিল, সেটাকে রশির কাজে লাগিয়ে সেটা দিয়ে এখানে এখন ঝুলানোর ব্যবস্থা করে দিচ্ছি। তো প্রত্যেকটা বোতলে এভাবে রশি বেঁধে নিয়েছি। তো রশি বাঁধার পর এরকম লাগছে। এটা যদিও রশি না, কাপড়ের টুকরো। রশি হলে ভালো হতো, এই কাপড়ের টুকরোগুলো একটু দেখতে অড লাগছে। তো এখন যেহেতু পাইনি হাতের সামনে, এটাই পেয়েছি, তো আপাতত এটাই কাজে লাগিয়ে দিচ্ছি। পরে যখন রশি পাবো তখন এক্সচেঞ্জ করে রশি লাগিয়ে দিব। আর এই প্ল্যান্টগুলোকে আমার যে ওয়াল আছে পাঁচিল, সেই পাঁচিলের সাইডে যে পিলারগুলো, সেই পিলারের রডগুলো বেরিয়েছিল, সেই রডগুলোর মধ্যে এরকম করে হ্যাং করে দিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে হ্যাং করার পর। এটা যখন গ্রো করবে দেখতে আরও সুন্দর লাগবে। এটা যদি গ্রো হয়, যদি বেঁচে যায় গাছগুলো, তখন তোমাদেরকে ভিডিও করে আবার দেখাবো কেমন লাগছে, ঠিক আছে? তো এখানে ওয়ালের মধ্যে দুটো গাছ লাগিয়ে দিলাম। আর যেটা টাইম ফুলের গাছ রয়েছে সেটা কোরপাড়ের সাইডে লাগিয়ে দেবো এক কোণে। তো কোরপাড়ের এক কোণে পিলারের রড বেরিয়ে আছে, সেই রডের মধ্যে এই টাইম ফুলের গাছটা লাগিয়ে দেবো। আর এই যে একটা স্পাইডার প্ল্যান্ট, সেটা এখানে গেটের এই সাইডটাতে রেখে দিলাম। আর নিচে যে দেখছো একটা মগ, মানে মগ তো না, এটা রঙের ডাব্বা। সেই রঙের ডাব্বাতেও ইচ্ছা আছে আরেকটা গাছ লাগানোর। তো আপাতত ওই মগটার মধ্যে ফুটো করা নেই, সেজন্য আর গাছ লাগালাম না। ওটাকে ফুটো করতে হবে, তারপর ওখানে লাগাবো। মানে ছোটো মোটো অনেক কটেই আমার কাছে এক্সট্রা গাছ আছে, সেগুলোই আর কি লাগানোর ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, তারপর গাছগুলোতে দিয়ে দিচ্ছি জল প্রত্যেকটা গাছে। আর জল দেওয়ার সময় এই যে ওয়ালের মধ্যে সব মাটিগুলো পড়ছে, সেগুলো আবার একটু ধুয়ে দিতে হচ্ছে, নাহলে দেখতে বিচ্ছিরি লাগছে।
তো আমার বাদ বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো তো একটু জল দিয়ে দিব। যা গরম পড়েছে, জল দুবেলা করে না দিলে হচ্ছেই না। আর এই গাছগুলোতে সত্যি কথা বলতে খুব একটা বেশি জল দেওয়ার দরকার হয় না এগুলো গাছে, কিন্তু এখন যেহেতু এতটা গরম পড়েছে যার জন্য একটু জল দিচ্ছি দুবেলা করে, না হলে খুব একটা বেশি জল দিই না, 2 দিন পর 1 দিন পর পর জল দিই। তো দেখো, এটা হলো একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট। আর এই হ্যাঙ্গিং প্ল্যান্টটা যে পটটার মধ্যে রয়েছে সেটা হলো একটা বোতল, মানে কোকাকোলার বোতল। তো এই পটটাকে দেখে আমার মাথায় এলো যে আমার ঘরে যেহেতু কয়েকটা বোতল আছে আর কয়েকটা এক্সট্রা গাছও আছে, তো আমি এইভাবে কয়েকটা পট বানিয়ে ফেলি। তো সেই জন্য বানিয়ে ফেললাম। তারপর এখানে জায়গাটা পরিষ্কার করে নিলাম, যেখানে বসে কাজ করছিলাম এতক্ষণ। পুরো মাটি মাটি হয়ে আছে, একটু জল দিয়ে ধুয়ে দিলাম। বাইরের কাজগুলো করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে এসছে, আমিও একদম স্নান করে চলে এলাম। বাইরে প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে মাটিরও কাজ করলাম, তো স্নানটা করতেই হতো। তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন সন্ধে দিয়ে দিব। সন্ধে হয়ে এসছে, ঠাকুরের লাইটটা জ্বালিয়ে নিলাম, তারপর এখানে সন্ধে দিয়ে দিচ্ছি। ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি তুলসী মঞ্চে প্রদীপ দিতে। তো ভিডিওটা লং করব না, এখানেই আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো চলো, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।